আসসালামাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আজকের ওয়েদারটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। রৌদ্র উঠে গেছে আজকে, সকাল থেকেই রোদ উঠে গেছে। আমাদের যে ছোট বাচ্চাগুলো ছিল সবগুলোকে আমরা নদীতে নামায় দিছি। আজকে দেখেন, খাবার দিছিলাম, সবগুলো খাবারই খেয়ে ফেলছে। মানে ওরা হচ্ছে ধীরে ধীরে পানির ভিতরে নামতেছে। মানে প্রথমে যেই দিন না নামায় দিছিলাম ওই দিন পানিতে নামতে চায় না। এই যে এখন ওরা এই কাজ দিয়ে আপনার গোসল করবে। গোসল করার পরে যে যেমন এই যে এইগুলো বাহিরে চলে গেছে, এই যে এইগুলো হচ্ছে ধীরে ধীরে আপনার পানিতে নেমে যাবে আর কি। বাচ্চার অবস্থাটা খুবই ভালো আর ওয়েদারটাও খুবই ভালো। আমরা 2-1-এর ভিতরে আরও 300 বাচ্চা নিয়ে আসবো। মানে এইগুলো এখন পানিতে নেমে গেছে, আমরা আরও 300 বাচ্চা নিয়ে আসবো। কারণ বাচ্চা আমরা আরও 2-1 দিন আগে আনতে চাইছিলাম, কিন্তু আবহাওয়াটা খুবই খারাপ ছিল। এইখানে হচ্ছে আপনার একটু পর পরই বৃষ্টি নামে আর আবহাওয়াটা খুবই ঠান্ডা প্রকৃতির ছিল, যেই জন্য আমরা আনি নাই বাচ্চাগুলা। এই যে এখন যদি আমরা বাচ্চাগুলো নিয়ে আসি আর এই আবহাওয়াটা যদি, ওয়েদারটা যদি এরকমই থাকে, তাহলে বাচ্চাগুলোকে ব্রডিং করা সুবিধা হবে আর বাচ্চাগুলোর কোনো ক্ষয়ক্ষতি হবে না আর কি। দেখেন, মানে খুবই সুন্দর আর কি। আবহাওয়াটা খুবই ভালো আজকের, অনেক দিন পরে আজকে রোদ উঠছে সকাল থেকেই। সবগুলো বাচ্চাকে এখন আমাদের বাচ্চাকে এইখানেই নামায় দেবো আর 2-1 দিন তারপরে আপনার ওই যে কালকে যে আপনাদের একটা ভিডিও দিলাম যে এখানে আমরা জায়গাটা পরিষ্কার করতেছি, ওইখানে হচ্ছে নামায় দেবো। এখানে নেট দিয়ে চতুর্দিক ঘিরে ফেলবো, যাতে বাচ্চাগুলা এদিক সেদিক না যাইতে পারে। কারণ এখানে আপনার 292টা বাচ্চা আছে আর আমাদের ওইখানে আছে 115টা আর বড় আছে আপনার 40টার মতো। এইগুলাকে আপনার কন্ট্রোল করা পসিবল না, কারণ এরা হচ্ছে 10-15টা করে জোট বেঁধে এক দিক চলে যায়। ওইগুলাকে কন্ট্রোল করা কোনোভাবেই পসিবল না, যার জন্য আমাদের নেট দিয়ে বেড়া দেওয়া লাগবে। আর কালকে আমরা নেটের জন্য গিয়েছিলাম, কিন্তু আমাদের এটা হচ্ছে চরের ভিতরে, এইখানে আমরা একটা নেট পাইছিলাম, যার জন্য নেটটা আনতে পারি নাই। এখন কালকে হচ্ছে নেট আনা লাগবে। কালকে নেট এনে আপনার চতুর্দিকে লাগিয়ে দিতে হবে, মানে বাউন্ডারিটা করে দিতে হবে। ওয়েদারটা খুবই ভালো। এরকম ওয়েদার থাকলে বাচ্চা পালন করা, মানে বাচ্চাটা ব্রডিং করা, ছোট বাচ্চা বিশেষ করে ব্রডিং করা খুবই সুবিধাজনক। কারণ 5 দিন এইভাবে রোদ উঠলে 5 দিন ব্রডিং করার পরে বাচ্চাকে আমরা এই যে পানিতে ছেড়ে দিতে পারি। দেখেন, আর এই যে ধীরে ধীরে সবগুলাই যাবে এখন পানির ভিতরে। এইখানে রাখার কারণ হচ্ছে আমরা ওইখানে নিলাম না, যে ওইখানে পর্যাপ্ত পরিমাণ পানার ভিতরে বাচ্চা গেলে বাচ্চার গা দিয়ে পানা লেগে যায়। ওইগুলা আপনার এই ছোটো বাচ্চা এইগুলো আর ছাড়াইতে একটু প্রবলেম হয়ে যায়, যার জন্য আমরা নেই নাই। 2-1 দিন পরে ওইখানে নিয়ে যাবো আর কি। এইখানে ফুলফিলভাবে আগে সাঁতারটা শিখুক তারা। মানে ওরা হচ্ছে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারবে। আমরা মুক্ত অবস্থায় হাঁস পালন করি আর কি। যে আমরা হাঁসটা ছেড়ে দিব এই যে এইখানে, এই যে এই নদীর ভিতরে দেখেন, এখন মানে চতুর্দিকেই পানি। আমাদের বাড়িটা একটু উঁচু, মানে আমাদের এখানে প্রত্যেকটা বাড়ি উঁচু, যার কারণে বাড়িতে পানি ওঠে না, কিন্তু জমির ভিতরে সব জায়গায় হচ্ছে পানি উঠে গেছে। দেখেন, ও যে দেখা যায় A to Z পানি। আর এখন যদি বাচ্চাকে আমরা নদীর ভিতরে দেই, এখানে স্রোত আছে, স্রোতে বাচ্চা হারায় যাওয়ার সম্ভাবনাটা থাকে। আর যখন পানি কমবে ও যে ওই সাইডে হচ্ছে আপনার লেগে যায়, আবার ওই যে ওই সাইডে হচ্ছে লেগে যায়। 2 সাইডে লাগার কারণে এখানে ডোবা সিস্টেম হয়ে যায়। এখানে বাচ্চা হারানোর কোনো আপনার চান্স থাকে না। এই জন্য যখন পানিটা কমবে তখন আমাদের অপরচুনিটিটা খুবই বেশি থাকে আর কি। পানি কমলে আমরা বাচ্চাকে এখানে ভালোভাবে লালন পালন করতে পারবো, আমাদের কোনো প্রবলেম হবে না। এখন আমরা বাচ্চাকে ছেড়ে দিচ্ছি না, কারণ এদিক সেদিক হয়ে যেতে পারে। আর এখন আপনার চতুর্দিকে পানি, যার কারণে আমাদের ওই যে ওই পারে হচ্ছে যখন শুকনা থাকে তখন হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে যায়, কারণ ওইখানে শামুক আছে পর্যাপ্ত পরিমাণ। এখন বাচ্চাকে নিয়ে গেলে বাচ্চা আপনার শামুকও ধরতে পারবে না, মানে বাচ্চা এদিক সেদিক হয়ে যাবে। যার জন্য আপাতত এখানে রেখে দিছি আমরা। 2-1 দিনের ভিতরেই বাচ্চাকে পানার ভিতরে ছেড়ে দেবো, যাতে তারা খাবার খাইতে পারে। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, আজকের ওয়েদারের জন্য ভিডিওটা করা। কারণ এইভাবে আর কয়েকটা দিন থাকলে এই বাচ্চাগুলো চাঙ্গা হবে আর যে বাচ্চাগুলো নিয়ে আসবে ওইগুলো ব্রডিং করতে পারবো ভালোভাবে।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি। সফলতার সর্বোচ্চ চূড়ায় আল্লাহ তালা আমাদের পৌঁছায় দেয়। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আমাদের অনেকেই স্লেজিং করে, স্লেজিংয়ে ভরপুর, কারণ প্রথম অবস্থায় আমরা অনেক টাকায় লস খাইছি। লস খাওয়ার কারণে সবাই স্লেজিং করে আমাদের, আর এইগুলোকে সবাই ছোটো কাজ মনে করে, বুঝছেন, এই জন্যই হচ্ছে প্রবলেম। আর তারপরেও লেগে থাকি, দেখি আল্লাহ বাকি কী রাখছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।